না না, আর পারবো না। তবে পাঁঠার মাংসটা বেড়ে রেঁধেছে, বুঝলে। আর 2 পিস হলে ভালো হতো। এই, কে আছিস? পাঁঠার মাংসটা একটু নিয়ে আয় তো। কিন্তু বাবা, অনেক দিনই তো হলো, গয়না উদ্ধারের কি হলো, আর চোর ধরারই বা কি হলো? না রে, মায়ের সাথে ঠিক যোগাযোগটা করে উঠতে পারছি না। মা এখন একটু অন্য কাজে ব্যস্ত আছেন তো। তবে তোদের কোনো চিন্তা নেই, কিছু না কিছু একটা উপায় হবেই জানিস। জয় তারায় আমি ঝাড়া দেখছি, দাঁড়া। অকর্মা ঢেকি খালি বসে বসে জমিদার বাবুর অন্ন ধ্বংস করছে। তা বাবা, এইভাবে চললে কি আর চুরির মাল পাওয়া যাবে? এই নয়েবটা তো জ্বলিয়ে খেলে দেখছি। তবে আমিও ঝাড়া না। আজ রাতেই আমি একটু যোগে বসবো, আর 2-1 দিন সময় দে আমাকে। না, এবার মনে হয় সুখের দিন শেষ। যত তাড়াতাড়ি সম্ভব পাত্তাড়ি ঘটাতে হবে। কিন্তু কিছু তো একটা করতেই হবে। কি করি কি করি, আইডিয়া পেয়েছি। একটা উপায় পেয়েছি, শোন। আজ রাতে সবাইকে 1 গ্লাস করে মন্ত্রপুত জল দেব, শুদ্ধ কাপড়ে। সবার ঘরে গিয়ে জলটা রাখবি, বুঝলি। যারা চুরি করেনি তাদের জল নীল হয়ে যাবে, আর যে বেটা চুরি করেছে তার জলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কাল সকালেই আসল চোরটাকে ধরা যাবে। মামার বাড়ির আবদার, 1 গ্লাস জল দিয়ে উনি চোর ধরবেন? দেখি তোমার কত ক্ষমতা। সাধু বাবা তো বলছেন যে চুরি করেছে তার জল আজ রাতে কোনো পরিবর্তন হবে না। তাহলে যে আমি ধরা পড়ে যাব। কিন্তু বাবা তো আর নায়েবকে চেনে না। আমি এত কাঁচা কাজ করি না বাবা।